আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি কুশন কভারের টিউটোরিয়াল নিয়ে। এই কুশন কভারটি আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে দ্বিগুণ। যদি কুশন কভারটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিও দেখে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার জন্য। তো এই যে দেখুন, এই চারকোনা সাদা কালারের যে বেসটা, সেটির ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করেছি, আপনারা দেখেই থাকবেন। তো আমি চারদিক থেকে আরও বাড়িয়ে নিয়েছি, যেহেতু আমার সোফার কুশন কভার এটি একটু বড়, এটি 22 বাই 22 ইঞ্চি। এর জন্য আমি এটি চারদিক থেকে বাড়িয়ে 22 ইঞ্চি করে নিয়েছি। আর এই পাতার যে ভিডিওটি সেটিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি এরকম পাতা 1 2 3 4 5 6 6টি করে নিয়েছি। সবগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। এই মাঝখানের হলুদ কালারের যে ফুলটি, সেটির ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে সবগুলোর লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখন আমি জাস্ট ফিটিং করব। এই যে দেখুন, পাতাগুলো প্রথমে আমরা সেট করব যে কোন জায়গায় কোন পাতাটি বসাবো। তো এই যে দেখুন, আমি মাঝখান দিয়ে একদম সোজা করে 3টি পাতা প্রথমে বসিয়ে দিয়েছি। এখন দেখুন, এক ধরনের কুশিকাটার সুই পাওয়া যায়, হাত সুইয়ের মতো, কিন্তু এটার কোনো চিকন কোনো মাথা থাকে না, একদম মোটা। কুশিকাটার সুতার সেলাই করার জন্য এই সুইগুলো, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। সেই সুই দিয়ে আমি আস্তে আস্তে করে চারদিক থেকে, হলুদ কালার দিয়ে কিন্তু সেলাই করছি না, হলুদ কালারটা একটু ফাঁকা থাকবে যাতে পাতাটা একটু উঠে উঠে আছে এটা মনে হয়। আর পিঙ্ক কালারের অংশটুকু আমি আস্তে আস্তে করে, এই যে দেখুন, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, সেলাই করে নিচ্ছি। এইভাবে বিছিয়ে রেখেই সেলাই করতে হবে, কারণ না হলে নড়ে চড়ে যাবে। এই যে দেখুন, আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে দিচ্ছি। এভাবে করে সম্পূর্ণটা করে নিতে হবে। তো এই যে দেখুন, আমি একটু সম্পূর্ণ কুশন কভারটি নেড়ে তারপরে আবার এই পাশটা সেলাই করে নিব। এটা আপনাদের সুবিধা মতো আপনারা সুন্দর করে সেলাই করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে নমুনা স্বরূপ কিছুটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণ পাতাটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো এই যে দেখুন, আমার সম্পূর্ণ পাতাটি সেলাই করা শেষ। আমি একদম মাথার দিকে এসে সুইটি পেছন দিকে দিয়ে তারপরে গিট দিয়ে দিব। এই যে দেখুন, 2 মাথা ধরে একটু টাইট করে গিট দিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন পাতা কিভাবে ফিটিং করতে হয়। তো আমি এভাবে সেমভাবে 3টি পাতাই জয়েনিং করে দিয়েছি। এবার দেখুন, বাকি যে 3টি পাতা, সেগুলো এই যে 2টি পাতার মাঝখানে জায়গাগুলোতে বিছিয়ে দিয়েছি। এই যে দেখুন, এভাবে করে বিছিয়ে দিয়ে, তো আমি একটি পাতা সেলাই করাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপরেও 2টি পাতার মাঝখানে একদম সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে তারপরে এই যে সুই, হাত সুইয়ের মাধ্যমে সেলাই করে দিবেন। তো এভাবে করে আমি পরের পাতাগুলো সেলাই করে দিলাম। তো এই যে দেখুন, একটি পাতার উপরে যে আরেকটি পাতা, এটি কিন্তু সুন্দর করে একটু মজবুত করে সেলাই করতে হবে, যাতে করে ওই পাশটা সম্পূর্ণটা যায়, একটু ধরে, যাতে করে ওই পিঠেও সম্পূর্ণ যায়, যাতে করে উঠে উঠে না থাকে। এটা আপনাদের
মতো করে আপনারা মজবুত করে সেলাই করে নেবেন। তো এই যে দেখুন আমার 6টি পাতাই আমি জয়েনিং দিয়ে দিয়েছি। আর এই কাটা সুতাগুলো পেছনের দিকে কুশি কাটা দিয়ে নিয়ে পেছন সাইডে দিয়ে তারপরে সবগুলো একটির সাথে আরেকটি গিট দিয়ে দিব, তাতে করে মজবুত হবে। তো এই যে দেখুন আমি গিট দিয়েছি। এখন আমি মাঝখানের অংশটা বসাবো। তো মাঝখানের অংশের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, তো কিভাবে করতে হয়। এই যে আমি সুন্দর করে মাঝখানে বসিয়ে এই যে হাত সুইয়ের মাধ্যমে, এখন কিন্তু আমি হলুদ কালারের কাজ করছি, এজন্য হাত সুইয়ে হলুদ কালার সুতাই ইউজ করব। তো এই যে দেখুন আমি একটি রাউন্ড পাতার যে রাউন্ড সেটি বাদ দিয়ে পরের একটি রাউন্ডও বাদ দিয়েছি, তারপরের রাউন্ড থেকে সেলাই করছি যাতে করে মাঝখানের অংশটা একটু উঠে থাকে, ন্যাচারাল একটা ভাব থাকে। আপনারা যদি একদম শুরু থেকে জয়েনিং দেন তাহলে একটা প্লেটমেট ভাব হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না দেখতে। এভাবে করে আস্তে আস্তে করে জয়েনিং দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন আমার জয়েনিংটা শেষ। এখন আমি পরের একটি রাউন্ডও এভাবে করে জয়েনিং দিয়ে দেব। এই যে একেবারে এই রাউন্ড জয়েনিংটা দিয়ে দিব। সেলাই করে করে আস্তে আস্তে করে এই রাউন্ডও আমি জয়েনিং দিয়ে দেব। তো এই যে দেখুন আমার সম্পূর্ণ রাউন্ড জয়েনিং শেষ। আমি পেছনের অংশ একটির সাথে আরেকটি জোড়া দিয়ে সুতাগুলো কেটে ছোট করে দিয়েছি। তো হয়ে গেল আমার কুশন কভার। এখন আমি আমার পুরাতন একটি সোফার কুশন কভার আছে, সেটার উপরে জাস্ট আমি সেলাই করে দিব। এটা আপনারা যে কোনো কুশন কভার বা আপনারা দর্জি বা টেলার্স দিয়ে কুশন কভার, নর্মাল কুশন কভার বানিয়ে নেবেন। বানিয়ে উপর দিয়ে জাস্ট বিছিয়ে দিবেন। এটা যে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার এটা সোফার পুরাতন কুশন কভার, এটার উপরে আমি জাস্ট এটা বিছিয়ে দিব। বিছিয়ে আমি সাইড থেকে হাত সুইয়ের মাধ্যমে সেলাই করে দেব। তো এই যে দেখুন আমি জাস্ট বিছিয়ে হাত সুইয়ের মাধ্যমে ধরে ধরে সেলাই করে দিয়েছি। এটা আপনারা টেইলার্স দিয়ে যদি সুতি কাপড় দিয়ে কুশন কভার বানিয়ে নেন, চেইন সিস্টেম অথবা এনভেলপ সিস্টেম খামের মতো যেটা, সেটাও বানিয়ে নিয়ে এরপরে আপনারা যে কোনো ডিজাইনের কুশন কভার বানিয়ে এভাবে করে আস্তে আস্তে জোড়া দিয়ে দিবেন হাত সুইয়ের মাধ্যমে। তো আশা করি বুঝতেই পেরেছেন যে কিভাবে আমি 4টা কর্নারই সুন্দর করে জয়েনিং দিয়ে দেব। তো হয়ে গেল আমার কুশন কভার। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন। তো হয়ে গেল আমার আকর্ষণীয় ডিজাইনের ফ্লাওয়ার কুশন কভার। তো এই যে দেখুন কতটা সুন্দর লাগে। সোফায় যদি এমন একটা কুশন কভার থাকে তাহলে তো অসাধারণ লাগে। তাহলে আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।